মোহনার অনলাইনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন আরাফাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র একদিন পরে। এরই মাঝেই আবেদনের প্রেক্ষিতে গানম্যান পেয়েছেন আমজনতার মনোনীত প্রার্থী কক্সবাজারের বহুল আলোচিত নুরুল আফসার। আমরা তার কাছ থেকে জানার জন্য চেষ্টা করব তিনি আসলে এই গানম্যান কেনই বা নিয়েছেন। কক্সবাজারের মধ্যে আপনি জানেন যে আমি অনেক পরিশ্রম করে যে ভোট করতেছি এমপি কক্সবাজার সদর কিনে। তো আমি আসলে যেভাবে আইনগত যেগুলা কাজকর্ম করতে হয় সেগুলো করেই আমি প্রথমে সব ডিসি স্যারের কাছে আবেদন করলাম। ডিসি স্যারের সাথে কথা বললাম, এরপরে ডিসি স্যার এটা ডিএসবিকে দিছে। ডিএসবি অনেক তদন্ত করে রিপোর্ট দিয়ে আমাকে গানম্যান দিছে। কারণ আমাকে গানম্যান না দিলে আমি এখানে যারা বড় বড় বলিশালা আছে, যে আমাদের এখানে আপনি তো বুঝেন বড় বড় যারা বলিশালা আছে, এই বলিশালার জন্য কেউ এখানে ভোট করতে পারবে না। কারণ সত্য উঠে আসুক এটা কেউ চায় না, একজন মানুষ উঠুক এটা কেউ চায় না, সাধারণ মানুষই কিন্তু আমাকে চায়। মানুষে বলতেছে এত বড় বড় রাঘব বোয়ালদেরকে কেন ভোট দিব, ভোট দিলে আফসারকেই দিতে হবে। জনতা দল আমার আমার সেক্রেটারি আমাকে একটা কথা বলছেন, যেটা তোমাকে একটা আমানত হিসাবে নমিনেশন দিলাম, এই নমিনেশন মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যেয়ে বলবা, ভোট চাইবা। জনগণ যদি ভোট দিলে তুমি এমপি হইলে সংসদে যাইতে পারলে গরিব মানুষের জন্য কাজ করবা, সেটা আমাকে দলের থেকে নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন গতকালকে আমার দলের বড় বড় নেতা এখানে কেন্দ্রীয় নেতা আসছে, তো ওনারা আমাকে নিয়ে প্রচারণা করছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর কক্সবাজার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন ওনারা খুব ভালো, ওনারা খুব নীতি নিয়ে কাজ করতেছেন। ওনাদের কাজের মধ্যে আসলেই জানেন যে আপনারা ওনাদের কাজের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি নাই। এই যে প্রশাসন যারা আছে তারা খুব নীতি নিয়ে কাজ করতেছেন। না, আমি অস্ত্র চালাইতে জানি না, আসলে আমি অস্ত্র চালাইতে জানি না, কিন্তু এটা আমার সব কাজ পারি। যেগুলা কাজ আছে আপনি দেখতেছেন অনেক কাজ আমি করছি, এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর বেপরোয়া মানে প্রচুর ভাইরাল হয়েছে, সেটা তো আপনি জানেন। তো আমার আসলে জনগণের কাছে একটা দাবি থাকবে, আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান, কক্সবাজারে এমপি হওয়ার সুযোগ করে দেন, আপনাদের ভাগ্যর চাকা খুলে যাবে। কারণ গরিবের যে উন্নয়ন, যে গরিবের হক যে মারি খাবে তার কোনো রেহাই নেই। কিন্তু আমি যদি এমপি হই, সমস্ত গরিব মানুষের যে বরাদ্দ আসে সমস্ত ঘরে ঘরে যাই আমি নিজেই দিয়ে আসবো। ধন্যবাদ।